আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব যখন আপনার কোকাটেলের বাচ্চা ফোটে তখন কোন রিলেটেড খাবার দিলে আপনার পাখির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কি এই বাচ্চাগুলো সহজে মারা যাবে না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, আমার কাছে কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে একদম 7-8 দিন বয়স থেকে একদম মোটামুটি 1-1.5 মাস বয়স পর্যন্ত কিভাবে আমি তাদেরকে পরিচর্যা করছি, তাদেরকে কিভাবে বড় করে বা সুস্থ অ্যাক্টিভ করে রাখছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো আমি কোনো ডাক্তার না, আমি দীর্ঘদিন পাখি পালার অভিজ্ঞতাটাই শুধু আপনাদের কাছে শেয়ার করি। ভালো লাগলে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে চলে যাবেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নেবেন, কারণ অনেকে আছে কোকাটেল পাখি পালন করে ঠিক কিন্তু ডিম বাচ্চা পায় না। তো আমার মতো যারা ডিম বাচ্চা পেয়েছেন তারা মহান আল্লাহ তাআলার কাছে আগে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনার পাখির ঘরে বাচ্চা দিয়েছে। কারণ অনেক মানুষ আছে যে পালতে গিয়ে মরে যায়, পালতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমরা এখন শুরু করি। তো প্রথমে যদি আপনার এই যে এই কোকাটেলের এই ছোট ছোট ছানাগুলো যদি ফুটে, তখন আপনি তাদেরকে কোন রিলেটেড খাবারগুলো দিতে পারেন বা কোন রিলেটেড খাবার দিলে তারা ঠিক মতো বেড়ে উঠবে। তো আজকে সেটা নিয়ে পুরো ভিডিওতে কথা হবে যে এই বয়সের যখন বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে তখন আপনারা নরম টাইপের কোনো খাবার দেওয়ার চেষ্টা করেন না, কারণ এতে আপনাদের এই বাচ্চাগুলোর মোটামুটি সমস্যা হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব যে কি সমস্যা হতে পারে। তো প্রথমে আপনি 3 দিন আগে যাওয়ার জন্য দিবেন, আর যখন বাচ্চা ফুটে বের হয়ে আসছে দেখবেন তখন আপনি ওই যে নর্মাল যে সিড মিক্স আছে ওটার উপরেই রাখবেন, দানাদার খাবারের উপরে। 3-4 দিন পরে থেকে আপনি আপনার পাখিকে খাবার দাবার শুরু করে দিবেন। যেমন 5 দিনের মাথা থেকে শুরু করে দিবেন। সেক্ষেত্রে যদি আপনার কোকাটেলের বেবি যদি কোকাটেলের না খাওয়ায়, সেক্ষেত্রে আপনি আমার মতো হ্যান্ড ফিডিং করাতে পারেন। এটি খুব ইজি একটি ফর্মুলা। আর যদি খাওয়ায় তো আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আপনি কি কি খাবারটা দিবেন? প্রথমে আপনি যেটি রাখবেন এটা হলো ছোলা। কোকাটেলের প্রিয় খাবার হলো ছোলা। আর আপনার কোকাটেলে যদি ছোলা না খায় সেক্ষেত্রে আপনি এটার খাওয়ানো অভ্যাস করতে হবে। কারণ কোকাটেলের যে ভিটামিনটা ক্যালসিয়ামটা ওদের থাকে সেটা কিন্তু কোকাটেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি একটা জিনিস, অধিকাংশ ভিটারেই কিন্তু এই কোকাটেলের জন্য এই ছোলাটা ইউজ করে থাকে। তো আপনি প্রথমত এইটা করবেন যখন বাচ্চাগুলো ফোটে, বা বাচ্চা ফোটার আগেও আপনি তার বাবা মাকে দিতে পারেন। আপনি যদি তার বাবা মাকে দেন সেক্ষেত্রে আপনার পাখির মানে কোয়ালিটিগুলো ভালো হবে, যেমন গ্রোথ, মানে পাখিগুলো কোনো প্রকার দুর্বল হবে না বাচ্চাগুলো যদি আপনি এই ছোলাটা দেন। শুধু আজকে ছোলার আলোচনা করলেই সারাক্ষণ চলে যাবে। তো এখন আমি পরবর্তীতে আসি, যদি আপনার পাখি মোটামুটি বড় হয়ে যায় বা 10 দিন 12 দিন এরকম বয়স হয়, তো আস্তে আস্তে আপনি বিভিন্ন প্রকারের খাবার দিবেন, যেমন প্রথম ছোলা, তারপরে সিড মিক্স কিন্তু থাকবে পাশাপাশি। তারপরে দিবেন হলো যেমন আমি একটা খাবার খাওয়াই, সেটা হলো গম, ভুট্টা, এই এই ডাবলি, এই আরো কিছু রেজা টেজা আছে, এগুলা মিক্স করে আমি তাদেরকে সিদ্ধ করে দিই। সিদ্ধ করে ঠান্ডা করে তাদেরকে খাওয়ার জন্য দিই। তো আমার পাখিগুলো এনে এই খাবারটা খুবই ভালো খায়। তো আপনারাও চাইলে এই খাবারগুলো ইউজ করতে পারেন। এগুলাতে কোকাটেলের বাচ্চার মানে খুবই হেল্পফুল বা কোয়ালিটি গ্রোথ ভালো থাকে। তো তারপরে আপনি যে খাবারটি ওদের জন্য ব্যবহার করতে পারেন, যেটা আমি নর্মালি করে থাকি, আমি আমার পাখিকে আজকেও দিয়ে আসছি। যদিও আমি এটা রেকর্ডও করি না এবং কি ভিডিও করি না, এমন চাই না করি না। তো আমি যেটি দিয়ে দেই, যেমন কলমি শাক, বরবরি, গাজর, পেঁপে, এই চারটা দিয়ে আমি আমার পাখিকে শুক্রবারও খাওয়াইছি এবং কি শনিবারও দিয়ে আসছি। আর আপনার যখন বাচ্চা থাকবে, যখন বাচ্চার বয়স 10-12 দিন 15 দিন হয়ে যাবে, তখন আপনি এসব ধরনের খাবারগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন। কারণ এখানে আপনি যদি 4 থেকে 5টা উপাদান ব্যবহার করে থাকেন, 1% করে ভিটামিন ক্যালসিয়াম যদি থাকে, তাহলে এই 4-5টা খাবারের মধ্যে 10% ভিটামিন ক্যালসিয়াম থাকবে। সেক্ষেত্রে আপনার পাখির বাচ্চার
মানে বেড়ে ওঠার জন্য, হেল্পফুল হওয়ার জন্য, শরীরের যে পশমগুলো সুন্দর মতো গজানোর জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই নর্মাল এই এগ ফুড এই খাবারটা। তো আশা করি আপনারা বাচ্চা যখন ফুটে তখন এই খাবারটা কম হইলেও সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার এই যে পাখির বাচ্চাগুলো আমার এই বাচ্চার মতোই মানে ফুরফুরা থাকবে, যেটা আমরা গ্রামের ভাষায় মানে ফুরফুরা টকটকা বলি। তো এখন গেলাম খাবার দাবারটা শেষ করলাম। এখন আপনি যেমন এদের কিছু ক্যাটেল ফিশন মিনারেল ব্লক এগুলো আছে, এগুলো নিয়ে এখন কথা বলি। আপনার কোকাটেলকে অবশ্যই আপনি ক্যাটেল ফিশ বন দিবেন। যদিও এই ক্যাটেল ফিশ বনের দাম মানে আমাদের পাখালদের নাগালের বাইরে, পাখির দাম হিসাব করতে গেলে নাগালের বাইরে এই ক্যাটেল ফিশ বনের দাম। আপনি যদি প্রথমে আমি একটা কথা বলেছি, যদি আপনি যদি আপনার পাখির ঘরে কোকাটেলের বাচ্চা পেয়ে থাকেন তাহলে আগে আল্লাহর কাছে শুকরিয়া করে নেবেন। তো আপনার ঘরে যদি পাখির বাচ্চা এসে থাকে সেক্ষেত্রে আপনি ওদেরকে ভালো পরিবেশ, ভালো সুন্দর গ্রোথ, ভালো ফেদারের জন্য তাদেরকে ক্যাটেল ফিশ বোন অবশ্যই দিবেন। কারণ এটা দিলে আপনার পাখির সম্পূর্ণ সব দিকে যেমন মা পাখিটা ফিট থাকবো তেমন বাচ্চা পাখিগুলো ফিট থাকবো। দ্বিতীয়ত আপনি যেমন এখানে মিনারেল ব্লক, মিনারেল ব্লক নামে যেই ব্লকটা পাওয়া যায় এটাও কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটা সম্ভবত বানানো হয় মানে মাছের হাড় দিয়ে, আমি এরকম কিছু জানি। তো এগুলোও ভালো ভিটামিনের কাজ করে থাকে পাখির হাড় গজানোর জন্য বাচ্চার। তো আপনারা এই ব্লকটাও দিতে পারেন। তারপরে যেটি ভিটা ব্লক নামে একটি ব্লক আছে, এটা মোটামুটি সাবানের মতোই বলা যায়। তো এটাও আপনি যখন বাচ্চা ফুটে আসবে বা বাচ্চা ফুটন ছাড়াও, কারণ কোকাটেলকে এইসব ব্লকগুলো দিতে হয়। দিলে তখন যখন আপনার এই যে নতুন নতুন যখন বাচ্চাগুলো ফুটবে বা যখন ডিম পারবে তখন কিন্তু এই বাচ্চাগুলো যে ডিম থেকে যখন বের হবে তখন কিন্তু এইসব বাচ্চাগুলো হেল্পফুল বা গ্রোথ ভালো, আপনারা এইসব ব্লকগুলো দিয়ে রাখবেন। আর ভালো মানের কিছু কোকাটেলের গ্রিড এটা আপনি অলওয়েজ টাইম খাঁচায় দিয়ে রাখবেন, যাতে বাচ্চা ফোটা অবস্থায় বা বাচ্চা ফোটার পরে কোনো প্রকার তাদের খাবারের ঘাটতি না হয়। যদি খাবারের ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঝামেলায় কিন্তু পাখি মারাও যেতে পারে। আর কোকাটেলের মাইটসের সমস্যাটা একটু বেশি হয়। তো কোকাটেল বাচ্চা যখন ফোটে তখন একান্ত আপনারা খাবারের বাটি এবং কি পানির বাটি, গ্রিটের বাটি, যেমন খাঁচার ট্রে, এগুলো আপনারা একান্ত পরিষ্কার করে রাখবেন। কারণ এইসব আবর্জনা যদি দীর্ঘদিন জমে থাকে তাহলে কিন্তু কোকাটেলের মাইটস জনিত সমস্যা হতে পারে। আর মাইটস বা পাঙ্গাস জনিত সমস্যা এটা কিন্তু কোকাটেলের বেবিকে খুবই দ্রুত এফেক্ট করে। এফেক্ট করার পরে দেখবেন আপনি কোকাটেল খাচ্ছে না বা তাদের পেট ফুলে আছে যদিও খায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর জীবাণুনাশক দিয়ে স্প্রে করার চেষ্টা করবেন যখন আপনার ঘরে কোকাটেলের বেবিগুলো ফুটে বের হয়ে আসে। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও বড় করলাম না, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর একটি কথা, 90% মানুষ ভিডিও দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আর 10% মানুষ সাবস্ক্রাইব করে রাখছেন। তো আশা করি ভাই ভিডিও দেখেন ভালো কথা, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আপনারা যখন সাবস্ক্রাইব বা লাইক দিবেন তখন আমরা ভিডিও বানাতে বা আপনাদের ভিডিও দেওয়ার জন্য তখন আমাদের মনের ভিতরে একটু অনুপ্রেরণা বেড়ে যায়। তো আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, এতে আমাদেরও ভালো। আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনি এই ভিডিওটা আবার নেক্সট টাইম দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ভালো মন্দ যদি কিছু বুঝে না থাকেন ইনবক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যেয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব।